হ্যালো আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে। আশা করি গল্পটি শুনলে তোমরা অনেক মজা পাবে এবং হাতের কাজ করতে বাধ্য হবে। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। আবার একটা বড় ঝাঁকুনি লাগতেই এবার মেয়ে বলল, বাবা আমি পড়ে যাচ্ছি, আমাকে এক হাতে ধর। আমি হ্যাঁ ধরছি বলে এক হাতে রিক্সার হাতলটা ধরলাম, অন্য হাতে জড়িয়ে ওকে আমার কোলে চেপে বসিয়ে নিলাম। আমার ইচ্ছে করছিল সমস্ত সম্পর্কের সীমা পার করি, পরক্ষণেই মনকে শান্ত করলাম, ছিটছিট কি সব ভাবছি। তারপর আরও কিছুক্ষণ ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চললাম। আর আমি একটা কুচিন্তার ঘোরে ডুবেছিলাম। বাবা ছাড়, বাড়ি এসে গেছে, মেয়ের স্বরে চমকে উঠলাম। কুচিন্তার অবসান হলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মিত্রা যথারীতি দুই মেয়েকে নিয়ে বড় ঘরে, আর আমি ছোট ঘরে শুয়ে পড়লাম। তারপর কটা দিন নিয়মমাফিক কেটে গেল। শুধু বড় মেয়ের সাথে দেখা হলে সে রাতের ঘটনাটা মনে খচচ করছিল। লক্ষ্মী পূজার পরদিন বউ যথারীতি বাপের বাড়ি রওনা হলো। এবার শুধু ছোট মেয়েকে নিয়ে গেল, কারণ বড় মেয়ের মাধ্যমিকের পড়া কামাই করা চলবে না। আমার শ্বশুর বাড়ি ঘটা করে কালী পুজো হয়, তাই প্রতি বছর এই দিন বউ বাপের বাড়ি অধিষ্ঠিত হয়। আমি কোর্টে কাজ করি, এই সময়টা আমারও ছুটি থাকে, তাই কোনো অসুবিধা হয় না। বউ চলে যাবার পর বিকালের দিকে আকাশটা মেঘলা করে এলো। আমি বললাম, আজ আর রান্না বান্না করতে ইচ্ছে করছে না, রুটি তরকা কিনে আনি, কি বলিস? মেয়ে বলল, হ্যাঁ বাবা, সেই ভালো, ডিম তরকা আনবে। কিন্তু সন্ধ্যার পর ঘণ্টা খানেক আড্ডা মেরে রুটি তরকা কিনে বাড়ি এলাম। খানিকটা পরেই হুড়মুড় করে বৃষ্টি শুরু হলো, সঙ্গে বজ্রপাত। একটা বই পড়ছিলাম, ঘড়ির দিকে তাকালাম, প্রায় 1:00টা বাজে। মেয়েকে বললাম, পূজা খাওয়া দাওয়ার পাত্রটা গুছিয়ে নে, যা ওয়েদার, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো ভাবছি। এমন সময় মেয়ে বলল, বাবা আজ তুমি বড় ঘরে শোবে, না হলে আমার ভয় করবে, যা বাজ পড়ছে। আমি বললাম, ঠিক আছে, ভয় কি, আমি থাকবো তোর সঙ্গে। ছোট ঘরের জানলা দরজা বন্ধ করে বড় ঘরে এসে শুলাম। মেয়েও এটো বাসনগুলো গুছিয়ে রেখে সদর দরজা বন্ধ করে এসে অন্য পাশটায় আমার দিকে পেছন ফিরে কাত হয়ে শুল। হঠাৎ খুব কাছে একটা বজ্রপাত হলো। মেয়ে বলে উঠল, বাবা ভীষণ ভয় করছে, কাছে সরে এস। আমার মাথায় সেই মুহূর্তে অষ্টমীর রাতের ঘটনাটা খেলে গেল। আমি ওকে কোলের কাছে টেনে নিলাম। আবার সেই নরম অনুভূতি, মনের মধ্যে সেই অমানবিক সত্তা জেগে উঠল। মেয়ে বোধহয় খানিকটা ভয়ে, খানিকটা আকস্মিকতায় চুপ করে থাকল। আমি কাণ্ডজ্ঞান শূন্য হয়ে নিজেকে নিমন্ত্রণ করতে পারলাম না। মেয়ে এবার লজ্জিত স্বরে বলল, বাপি কি করছো? ছাড়। আমি ওর নিষেধ কানেই নিলাম না, উল্টে ওর আলিঙ্গন করে আমার সত্তা অনুভূতি করালাম। মেয়ে এবার থরথর করে কাঁপতে কাঁপতে ভাঙা ভাঙা গলায় বলল, বাপি না, পিস ছেড়ে দাও, ভয় করছে। আমি বললাম, এই বোকা মেয়ে, ভয় কি, আমি তো রয়েছি। মেয়ে শুধু যাক লজ্জা করে না বুঝি বলে আমার চোখে চোখ রাখল। আমি তখন স্থান কাল পাত্র জ্ঞান রহিত ওকে আলিঙ্গন করে বললাম, আমার কাছে আবার তোর কিসের লজ্জা? মেয়ে জানি না, যাও বলে আমার বুকে আলতো করে কিল মারল। আমি ওর মাথায় হাত বুলিয়ে, লক্ষ্মী সোনা মা, আমার তোকে খুব সুখে রাখব বলে একটা উপহার দিলাম। মেয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে চোখ বুজে কাঠ হয়ে পড়ে রইল। আমি দেখলাম মেয়ের আচরণে পরিবর্তন এসেছে। এটা আমার জন্য গ্রিন সিগন্যাল। এখন ওর উৎসাহ একটু বাড়িয়ে দিতে পারলেই আমার লক্ষ্য হাতের মুঠোয়। লক্ষ্য স্থির করে, এই পূজা সোনা মা আমার, তাকা তাকা আমার দিকে বলতে মেয়ে চোখ খুলল। আমি ওর চোখে চোখ রেখে ওর আমার সমস্ত জানানোর চেষ্টা করলাম। বললাম, তুই জানিস আমি তোকে কত ভালোবাসি? মেয়ে আমার মিষ্টি ভালোবাসা দিয়ে বলল, জানি। আমি অবাক হবার ভান করে বললাম, জানিস? তাহলে বলো কিভাবে তোর ইচ্ছে পূরণ করব? মেয়ে আদুরে গলায় বলল, লজ্জা করছে। আমি বললাম, দূর বোকা, কি আছে, দেখি তুই ঠিক জানিস কিনা। মেয়ে এবার নিজের জ্ঞান জাহির করার জন্য আমার ফাঁদে পা দিল। আমি, বাহ, এই তো অনেক জেনেছিস, কিন্তু জানলি কি করে?
আমার প্রশ্নে মেয়ে একটু অপ্রস্তুতে পড়ে গেল। অনুযোগের সুরে বলল, বারে আমি জানুক কি করে, রিয়া একদিন বলেছিল তাই। আমি মেয়েকে সহজ করার জন্য বললাম, রিয়াকে? মেয়ে বলল, স্কুলে আমাদের সাথে পড়ে। আমি বললাম, রিয়া কি বলেছে তোকে? মেয়ে বলতে শুরু করল, রিয়া একদিন কথায় কথায় বলছিল ছেলেরা মেয়েদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে অনেক আনন্দ পায়। আমি তখন রিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, তুই অত শত জানলি কি করে? তখন রিয়া বলেছিল ওর বাবা নাকি প্রায় ওকে ওইভাবে ভালোবাসে। আমি এবার মেয়েকে বললাম, তাহলে আমিও তোকে রিয়ার বাবার মতো ভালোবাসতে পারি? মেয়ে মুখ লুকিয়ে সলজ্জ স্বরে বলল, জানি না, যাও। আমি জিজ্ঞাসা করলাম, তুই কিভাবে বুঝলি আমি তোকে রিয়ার বাবার মতো ভালোবাসব? আমার আসল উদ্দেশ্য ছিল ওকে বেশি করে কথা বলার সুযোগ দিয়ে সহজ করা। মেয়ে বলল, সেদিন ঠাকুর দেখে আসার সময় তুমি আমার প্রতি এত যত্নশীল ছিলে যে সেই দিনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। ওরে বদমাস! আমার ছোট সোনাটা সব বুঝতে পারে, আর ওর আত্মসমর্পণের ভঙ্গিতে খুশি হয়ে গেলাম। আর দুজনে সেই সুখের রাজ্য পাড়ি দিলাম। মেয়ে প্রথমবার আমার সাথে সুখের ভ্রমণ করায় ওর অনেক কষ্ট হলো এবং সে খুব ব্যথা পেল। আমি তাকে একটা ব্যথার ঔষধ খাইয়ে দিলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি মেয়ে উঠে পড়েছে, জামাটা সাবান দিয়ে কেচে শুকাতে দিয়েছে আর রান্নাঘরে চা বানাচ্ছে। আমি চট করে মুখটা ধুয়ে নিলাম। মেয়ে মাথা নিচু করে আমাকে চা দিয়ে গেল। আমি লক্ষ্য করলাম ও একটু খুঁড়িয়ে হাঁটছে। চা খেয়ে আমি বাথরুম থেকে ঘুরে এসে মেয়েকে বললাম, পূজা, আজ আর তোকে রান্না বান্না করতে হবে না, আমি করে নেব, তুই একটু রেস্ট নে। মেয়ে বলল, আমি পারব বাবা। আমি বললাম, ঠিক আছে, আমরা দুজনে মিলে সেরে নেব। একটু বেলায় বাজার থেকে মাংস নিয়ে এলাম, দুজনে মিলে রান্নার পাট চুকিয়ে নিলাম। রান্না চলাকালীন মেয়ের চোখে চোখ পড়লে ও লজ্জায় মুখ নিচু করে নিচ্ছিল। আমি ওর লজ্জার ভাবটা কাটানোর জন্য নানা গল্প করছিলাম, মাঝে মাঝে ওকে উপহার দিছিলাম যাতে ও সহজ হয়। রান্না শেষ হলে বললাম, চান করতে যাবি তো? একটু গরম জল বসিয়ে দিয়ে যা। মেয়ে ডেকচিতে গরম জল বসিয়ে চান করতে গেল। আমি জলটা গরম হলে একটা বালতিতে ঢেলে বাথরুমে টোকা দিলাম। মেয়ে ভেতর থেকে বলল, আমার এখনো হয়নি। আমি বললাম, ঠিক আছে, একটু খোল না। মেয়ে গামছাটা কোনো রকমে জড়িয়ে দরজাটা সামান্য ফাঁক করে গরম জলটা বের করে নিয়ে গেল। আমি বললাম, তোর ব্যথাটা কমানোর জন্য একটু সেক দিয়ে নিবি, আর বাকি জলটা দিয়ে চান করে নে বলে চলে গেলাম। দুপুরে খাওয়ার পর মেয়েকে আর একটা ব্যথা কমানোর বড়ি দিলাম। তারপর ছোট ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে শোবার সময় মেয়েকে বললাম, আজ কোথায় শোবো? মেয়ে চুপ করে থাকলো। আমি ওকে আমার পাশে বসালাম। মেয়ে বলল, বাবা, এখনো অল্প অল্প লাগছে। আমি বললাম, দেখ না, আজ একটা নতুন জিনিস শিখাবো, একটুও লাগবে না। তারপর দুজনে এক অজানা সুখের রাজ্যে পাড়ি দিলাম। এবার মেয়ের কষ্ট অনেক কমে গেল। সে অনেক সুখ ও আনন্দ উপভোগ করল। ওকে আনন্দ দিতে পেরে নিজেকে অনেক গর্ববোধ হলো। এরপর থেকে আমাদের বাপ বেটির খুনসুটি চলতে থাকল। মেয়ের চেহারা অল্প কিছুদিনের মধ্যে সুন্দর আকর্ষণীয় হয়ে উঠল। ওর মা বাপের বাড়ি থেকে ফিরে আসার পর ধরা পড়ে যাবার ভয়ে আমাদের ভালোবাসা ঠিক জমছিল না। অবশেষে আমি একটা প্ল্যান করলাম। বউকে ডাক্তারখানায় নিয়ে গেলাম। বিভিন্ন সমস্যার সাথে বউ এর রাতে ভালোভাবে বিশ্রাম এর একটা ব্যবস্থা করতে বললাম। ডাক্তার একটা ঘুমের বড়ি লিখে দিল। বউ সেটা খেয়ে রাতে মরার মতো ঘুমাতে শুরু করল। মেয়ে ওর মা ঘুমালে আমার কাছে আসতো। আর বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও। আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।